বন্ধুরা, আজকের রেসিপি পটল দিয়ে। আমরা কিন্তু পটল দিয়ে অনেক রকম রেসিপি করি, আর ভাজা কিংবা পটলের দম অনেক রকম জিনিস তৈরি হয়ে যায়, পটলের ভর্তা। আর আজকে করব একদম অন্যরকমভাবে একটা পটলের রেসিপি, খুব সুন্দর সুস্বাদু খেতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে কিন্তু আমি ওপরে যে একটা পাতলা আবরণ খোসা থাকে সেটাই কিন্তু আমি ছুরি দিয়ে চেঁচে চেঁচে নিয়েছি। তারপরে পটলের মুখের এই গোটা থেকে কেটে বাদ দিয়ে দেবো কিছুটা। আর ঠিক এইভাবে কিন্তু আমি পটলগুলো সবকটাই কেটে নেব। একদম পাতলা পাতলা করব না, একটু মোটা 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 করেই কিন্তু এগুলো কেটে নেব। আর এই রেসিপিটা কোথাও কিন্তু স্কিপ করলে বন্ধুরা বুঝতেই পারবে না কিভাবে আমি তৈরি করলাম। একদম অন্যরকম ইউনিক একটা পটলের রেসিপি। তারপরে দেখো পটলগুলো সম্পূর্ণ কিন্তু আমি কেটে নিয়েছি, নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে ধুয়ে পরিষ্কার করে অন্য একটা প্লেটে কিন্তু আমি তুলে নেব। আর এই রেসিপিটি করতে কিন্তু বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এইদিকে দেখো একটা বাটি নিয়েছি, আমি কিন্তু কোট করার জন্য নিয়ে নিলাম বেসন আর একটু হলুদ আর লবণ, আর দিয়ে দেবো 1 চামচের থেকে হাফ চামচেরও কম আমি কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প করে জল দিয়েই কিন্তু খুব ভালো করে এই বেসনের মিশ্রণটা তৈরি করে নেব। আর একটু মোটা করেই করে রাখবো, একদম কিন্তু নরম করে করলে হবে না, যাতে পটলের গায়ে লেগে থাকে ঠিক সেইভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আবার এই পাশে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কি করব, মুগের ডালটা খুব ভালো করে ভেজে নেব। আর আজকে রেসিপি করব মুগেশ্বরী পটল। এটা খেতে দারুণ লাগে, আর পুরোটা নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, আর বেশি লাল লাল করিনি, ঠিক এরকমই কিন্তু কালারটা হবে। তারপরে ওই কড়াইতেই কিন্তু কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম আর যে বেসনটা কিন্তু আমি করে রেখেছিলাম সেটার মধ্যে পটল দিয়ে এক একটা করে তুলে দেখো ঠিক এইভাবে কিন্তু আমি কোট করে ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে দেখো, অসাধারণ লাগে খেতে। এইভাবে একবার একটা নিরামিষ পদ্ধতিতে মুগেশ্বরী পটলের রেসিপি। দেখো সবকটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তারপরে দেখো ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ওটা ভাজা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে একটু হালকা কালার চেঞ্জ করে নেব, সে পর্যন্ত অপেক্ষা করব। 2-1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে। আর এখানে দেখো আমি বেশি মশলা কিন্তু অ্যাড করব না, রোজগারি যে মশলাটা ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে কিন্তু আর কোনো লঙ্কা অ্যাড করব না, কারণ এটা যেহেতু নিরামিষ করছি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণটা, দিয়ে আরও কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে যে ভেজে রাখা মুগের ডালটা রেখেছিলাম সেটা কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 2-1 মিনিট ধরে কষিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। এখানে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আমি 1.5 বাটি মতো আমি কিন্তু গরম জল, অবশ্যই কিন্তু গরম জলটা দিয়েই কিন্তু এই ডালটাকে সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার কিন্তু আমি 2-4 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব।
তারপরে দেখো ডালটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর গলেও গেছে অনেকটা। আর 2-1 মিনিট সিদ্ধ করলেই কিন্তু আমার ডালটা গলে যাবে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর মশলার সাথে খুব ভালো করে কিন্তু ওই ডালটা মিশে গেছে। এইবার আমি দিয়ে দেব যে পটল কটা আমি ভেজে রেখেছিলাম সে কটা কিন্তু ডালের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপরে এই ডালটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে আবার একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিলে কিন্তু আমার সম্পূর্ণটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে একটু শুকনো শুকনো করতে পারো, আর যদি মনে করে গ্রেভিটা একটু বেশি করব, একটু পাতলা টাইপের করব, তাহলে কিন্তু একটু জল দিয়ে কিন্তু করে নেবে। তোমরা তোমাদের মতন করে নেবে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিলাম হাফ বাটি মতন। এটা কিন্তু আমি গরম জলটাই কিন্তু এখানে অ্যাড করেছি। এবার দেখো আমার ফুটে গেছে। এবার একটু হলুদটা একটু কালার কম লাগছে, তার জন্য কিন্তু আমি অল্প করে হলুদটা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট এটা কুক করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এবার কিন্তু আমি 2-1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তার মধ্যে দেখো কতটা ঝোল আমার শুকিয়ে গেছে আর তার মধ্যে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম শেষের দিকে একটু ঘি। নিরামিষ সবজিতে দিলে ঘি দিলে দেখবে খেতে দারুণ লাগে কিন্তু শেষের দিকে। তারপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে যেহেতু নিরামিষ, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার এখানে মুগেশ্বরী পটল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ঘ্রাণ বার হচ্ছে, কি বলবো বন্ধুরা, অসাধারণ গন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে। আর এটা কিন্তু গরম গরম ভাতে কিংবা রুটি পরোটায় দারুণ জমে যাবে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো পুরোপুরি। দেখো আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে একদম গামাকা গামাকা করে নিয়েছি। দারুণ লাগছে দেখতে, অসাধারণ টেস্ট। তোমাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এটা ছোট বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। একবার তৈরি করে খাওয়ালে দ্বিতীয়বার বলবে আবার তৈরি করে খাওয়াতে। এটা নিরামিষের দিনে পারফেক্ট একটা রেসিপি, খুব সুন্দর লাগে খেতে। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী দিনে তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর টেস্টি হয়েছে, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।